কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। Realme লঞ্চ করে ফেলল তাদের নতুন ফোন Realme GT 2 Pro। আজকের ভিডিওতে আমরা এই ফোনটার স্পেসিফিকেশন এবং এই ফোনটি বাংলাদেশে কবে আসবে বা বাংলাদেশে আসলেই কি প্রাইস হতে পারে বা কেমন প্রাইস হতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট এবং ইনফরমেশন হতে যাচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন এবং এরকম ইনফরমেটিভ মোবাইল রিভিউর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করা যাক। বক্স কন্টেন্ট হিসেবে আমরা প্রথমে যা পাচ্ছি সেগুলো হলো ডকুমেন্টেশন, সিম কার্ড টুলস, ফোন কেস এবং 65 ওয়াট চার্জার, সাথে থাকছে USB টাইপ সি কেবল। এই ছিল মূলত ফোনটির বক্স কন্টেন্ট। এবার যদি আমরা ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে আসি তাহলে দেখব Realme GT সিরিজের যতগুলো ফোন রয়েছে তার মধ্যে GT সিরিজগুলোর যে ফোনগুলোর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি রয়েছে তার ভিতরে এই ফোনটি অন্যতম হতে যাচ্ছে। তার কারণ হলো এই ফোনটির পিছনে যে মেটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে সেটা হলো পেপার মেটেরিয়াল বা একটা সফট টাচ দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনি হয়তো হাতে নিয়ে একটা কমফোর্টেবল ফিল পাবেন। তাছাড়াও তো থাকছে ম্যাট ফিনিশের প্রভাব। তো মূলত এই ফোনটিকে পেপার মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে যাতে এই ফোনটাকে দ্বিতীয়বার রিসাইকেল করা যায়। তাছাড়াও জিটি সিরিজের যে ফোনগুলো হয়ে থাকে সেগুলোর বিল্ড এবং ডিজাইন কোয়ালিটি কিন্তু আমরা খুবই ভালো দেখে থাকি। তো ফোনটির যে ফ্রেমটি তৈরি করা হয়েছে সেটা মূলত মেটাল ফ্রেম ইউজ করা হয়েছে এবং ফোনটির সামনে থাকছে একটা ফুল ভিউ ডিসপ্লে, যেটাকে প্রোটেক্ট করার জন্য থাকছে গরিলা গ্লাস পিকচার্সের প্রোটেকশন। এই ছিল মূলত ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। তাছাড়া ফোনটির হাইলাইটিং যে বিষয়গুলো থাকছে তার ভিতরে থাকছে 5000 mAh এর ফুল ব্যাটারি এবং 65 ওয়াটের চার্জার। এবার ফোনটির বিস্তারিত আলোচনা করা যাক। ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে প্রথমে আমরা নিচের দিকে পাচ্ছি USB টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, সিম কার্ড স্লট এবং স্টেরিও স্পিকার। তবে দুঃখজনক বিষয় হলো আমরা এই ফোনটিতে কোনো 3.5mm অডিও জ্যাক পাচ্ছি না, যেটা বর্তমানে কোনো কোম্পানি দিচ্ছে না, সব কোম্পানি এটা সরিয়ে ফেলছে। ফোনটি যথেষ্ট কিন্তু বড়সড় হলেও ফোনটি এবার স্যামসাংয়ের কোম্পানির মতো কিন্তু রিয়েলমি চেষ্টা করছে তাদের ফোনগুলোকে স্লিম তৈরি করার, তাই এই ফোনটিকেও তারা যথেষ্ট স্লিম তৈরি করার চেষ্টা করেছে। মূলত আমরা 5000 mAh যে ফোনগুলো দেখে থাকি সেগুলোর ওজন কিন্তু খুব বেশি হয়ে থাকে, তবে এই ফোনটির ওজন হলো 193 গ্রাম বা 94 গ্রামের মতোই। তবে যথেষ্ট স্লিম এবং স্পিড বানানো হয়েছে ফোনটিকে, যা হাতে নিয়ে যে কোনো ইউজারদের একটা কমফোর্টেবল ফিল দিবে। তো এবার ফোনটির সব পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা হলো যাক। ফোনটির বাম দিকে থাকছে ভলিউম ব্রেকার এবং উপর দিকে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইক, ডান দিকে থাকছে পাওয়ার বাটন। তাছাড়াও ফোনটির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সুবিধাও রয়েছে এবং থাকছে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট, থাকছে না কোনো SD কার্ডের অপশন। তো এই ছিল মূলত ফোনটির বিস্তারিত। তো এবার ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হচ্ছে এটা রিয়েলমির ডিভাইসে বা রিয়েলমির ইতিহাসে প্রথম ডিসপ্লে। সেটা হলো ফোনটিতে যে ডিসপ্লেটি আমরা দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন 6.7 ইঞ্চি 2K LPTO অ্যামোলেড ডিসপ্লে। রিয়েলমি এই প্রথম কোনো তাদের ফোনে 2K LPTO অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তাছাড়াও ফোনটির 120 হার্জের রিফ্রেশ রেট তো থাকছে, সাথে থাকছে HDR10 সাপোর্ট। আর এই ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য থাকছে গরিলা গ্লাস পিকচার্স বা বলতে পারেন গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হলো 92% এবং ফোনটিতে আপনারা 1400 নিটসের পিক ব্রাইটনেস তো পাচ্ছেনই। এবার ফোনটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা যাক। স্পেসিফিকেশনের কথা শুনলে আপনারা হয়তো অনেকেই অবাক হবেন, কারণ এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটি একটি 4 ন্যানোমিটার প্রসেসর। আর তাছাড়াও ফোনটির র্যাম ভেরিয়েন্ট হলো LPDDR5X এবং রম ভেরিয়েন্ট হলো UFS 3.1। এই ছিল মূলত ফোনটির স্পেসিফিকেশন। এই 3টি ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। মূলত এই ফোনটি চায়নার মার্কেটে রিলিজ হয়েছে, এখনও ইন্ডিয়ার মার্কেটেও রিলিজ হয়নি। ফোনটি আপনার 8GB 128GB ভেরিয়েন্ট পাবেন, 8GB 265GB এবং 12GB 512GB ভেরিয়েন্ট পাবেন। তাছাড়াও এই ফোনটির আন্তত এবং বেঞ্চমার্ক স্কোর 9,42,000-এর উপরে ছিল। ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি উইথ 65 ওয়াট ফাস্ট চার্জার, যেটা 100% 35 মিনিটের ভিতরেই চার্জ হয়ে যাবে। এবার ফোনটির ক্যামেরা নিয়ে আলোচনা করা যাক।
ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের সনির IMX766 সেন্সর। তাছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 3 মেগাপিক্সেলের ম্যাক্রো স্কোপ লেন্স থাকছে, যেটা একটা বিশেষ ধরনের ক্যামেরা। মূলত 30 ডিগ্রি বা আদার্স যে নতুন নতুন ফিচার্স আছে সেই ফিচারগুলো মূলত রিয়েলমি তাদের এই মোডটা বা এই ক্যামেরার মাধ্যমে দেওয়ার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। এবার সেলফি ক্যামেরার প্রসঙ্গে আসা যাক। ফোনটিতে 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনারা খুবই ভালো সেলফি তুলতে পারবেন। মূলত এবার ফোনটির ইউএস বা ইউআই নিয়ে আসা যাক। ওএস এর ইউআই নিয়ে কথা বললে ফোনটিতে ইউআই হিসেবে ব্যবহার করা হয়েছে রিয়েলমির লেটেস্ট ইউআই 3.0 এবং এই ফোনটি আপনারা 3.0-র সাথে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাবেন। তাছাড়াও ফোনটিতে আপনারা 1000 হার্টজের টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন, যেটা আপনারা গেমিং বলেন বা মাল্টিটাস্কিং বলেন সেগুলো কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। তাছাড়াও এই ফোনটি কিন্তু একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোনকে হিট করতে পারবে। কেমন লাগলো এই ফোনটির স্পেসিফিকেশন সেটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ফোনটির প্রাইসের কথায় যদি আসি, তাহলে এই ফোনটি এই চাইনার যে প্রাইস রিলিজ হয়েছে সেই প্রাইস যদি আমরা বাংলাদেশ বা ইন্ডিয়ার টাকায় কনভার্ট করি, ইন্ডিয়ান টাকায় এটার 8GB 128GBর যে ভেরিয়েন্ট সেটা 54,000 টাকা বা 55,000 টাকার মতো আসে। আর সেটা যদি আমরা বাংলাদেশে কনভার্ট করি তাহলে আমরা 58 থেকে 60,000 টাকার মাধ্যমে এই ফোনটি আমাদের হাতে পাবো। তো এই ফোনটি ইন্ডিয়ায় ফেব্রুয়ারি মাসে আসার কথা আছে, ফেব্রুয়ারির শেষের দিকে আসার সম্ভাবনা থাকতে পারে। আর তাছাড়াও এই ফোনটি বাংলাদেশের কথা যদি বলি তাহলে বাংলাদেশে ফেব্রুয়ারি মার্চের শুরুতে আসার সম্ভাবনা আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও বা রিয়েলমি GT 2 Proর বিস্তারিত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। তার কারণ হলো এরকম ভিডিও শুধু আপনাদের জন্যই তৈরি করি, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। তাছাড়াও আপনি চাইলে আমাদের ভিডিওগুলো ফেসবুক পেজেও দেখতে পারেন। আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক করে এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।